ইসলামী আন্দোলন কর্মী সমাবেশ। ইসলামী আন্দোলন কেন করবেন? হাজারো সংগঠন আছে, হাজারো দল আছে। ইসলামী আন্দোলন কেন করবেন প্রশ্ন আছে কি নেই? আমি দুই ধরনের জবাব দেব, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। যারা আমার বক্তব্যগুলো শুনছেন খুব ভালো মতো শোনার, বোঝার চেষ্টা করবেন, বাকি তো আল্লাহ পাকের ইচ্ছা। একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? যদি আমি একজন মুসলমানকে প্রশ্ন করি আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না, সে কি বলবে? যদি বলে করি না, ভাব। আমি যদি তাকে বলি কোরআন ও সুন্নাহর আইন মানেন কি মানেন না, সে কি বলবে? যদি বলে মানি না, কারবার শেষ। তার মানে কি? আমি তো সেই কথাগুলি নিয়ে আসছি, ইসলাম মানেন, কোরআন ও সুন্নাহ মানেন। আর একজন মানুষ নিয়ে আসছে ডেমোক্রেসি মানেন, সেকুলারিজম মানেন, ক্যাপিটালিজম মানেন, কমিউনিজম মানেন। আমি কি নিয়ে আসছি? ইসলাম মানেন। আচ্ছা বলেন তো, মুসলমান কি গণতন্ত্র মানবে না ইসলাম মানবে? সেকুলার মানবে না ইসলাম মানবে? তাহলে একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো নাকি আছে ভাই? আপনি প্রশ্ন করতে পারেন হিন্দুরা কেন মানবে, আপনি প্রশ্ন করতে পারেন হুজুর হিন্দুরা আপনাকে কেন বিজয় করবে, আপনি প্রশ্ন করতে পারেন হুজুর হিন্দুরা আপনাকে কেন, খ্রিস্টানরা আপনাকে কেন সংসদে নেবে। এই প্রশ্ন করেন। মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার সুযোগই নাই। আপনি প্রশ্ন করেন খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা কেন আপনাকে নির্বাচিত করবে। জবাব কি? শান্তি পাওয়ার জন্য। জোরে বলেন, শান্তি পাওয়ার জন্য, সাম্যতা রক্ষা করার জন্য, মানবিক মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় বিচার এখানে স্থাপন করার জন্য। ধরে নেন ধরে নেন ধরে নেন যদি আমি নির্বাচিত হই, আমি কি কোনো হিন্দু মেয়েকে ইফটিজিং করব? তার মানে আমার কাছে হিন্দু মেয়েটা নিরাপদ। আমি যদি নির্বাচিত হই কিন্তু হিন্দু মেয়েকে ধর্ষণ করব, তার মানে বলেন তো হিন্দু মেয়ে নিরাপদ। আচ্ছা ধরে নেন আমি যদি নির্বাচিত হই, এই বাজারে হিন্দুরা যারা ব্যবসা বাণিজ্য করে, আমি কি তাদের কাছে চাঁদা তুলবো? আমার কাছে তার ব্যবসা। ধরেন আমি যদি নির্বাচিত হই, একজন হিন্দু বা খ্রিস্টানকে অন্যায়ভাবে অত্যাচার করব, তার মানে তার জীবন আমার কাছে নিরাপদ। যদি মুসলমান ঘরে কেউ চুরি করে বিচার হবে, হিন্দু করে চুরি করলে বিচার সমান। যদি কোনো হিন্দু মেয়েকে কেউ ধর্ষণ করে বিচার হবে, মুসলমান মেয়েকে বিচার হিসেবে ধর্ষণ করলে বিচার সমান। আমি কথাটা বুঝাতে পারছি? একজন হিন্দু কি চায়, একজন খ্রিস্টান কি চায়? জানে নিরাপত্তা চায়, মালের, ব্যবসার, জায়গার, জীবনের। তা আমার কাছেই তো আমি মনে করি সবচেয়ে বেশি নিরাপদ। ইসলামের কাছেই তারা সবচেয়ে বেশি নিরাপদ। কেন? কারণটা কি? এই হাতের মধ্যে জুলুমের কোনো ছাপ নেই, এই হাতের মধ্যে খুনের কোনো রক্ত নেই, এই শরীরের মধ্যে হারাম কোনো রক্ত নেই। আচ্ছা জ্ঞানীর আপনারা এখানে যারা আছেন, জ্ঞানী, এই যে জ্ঞানী মানুষ এখানে আছেন, 2 নম্বর জমি থেকে 1 নম্বর ফসল হয়? 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয়? 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয়? তাই 2 নম্বর নেতার কাছে দেশ 1 নম্বর হয়? এই ভুলটাই তো আপনি জীবনভর করেছেন। যারা চোর, ডাকাত, বদমাস, চাঁদাবাজ, খুনি, ধর্ষক, জালেম, এরা কোনোদিন কোনো অবস্থাতেই জুলুম মুক্ত, ধর্ষণ মুক্ত দেশ করতে পারে না। এই বাস্তবতা, এইটাই বাস্তবতা, এইটাই ঠিক। আমি আমাদের সবাইকে বলবো, এদিকে খেয়াল দে, ওখানে যত্ন করছেন কেন? এদিকে খেয়াল দে, কথা শোনেন, এদিকে খেয়াল দে, এদিকে তাকান। এটা কি? তার মানে হলো 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল, 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর ছাত্র, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে নাই, আগেও পারে। এই 54 বছর কি হয়েছে আপনারা সবাই দেখেছেন। কি দেখেছেন? আপনারা প্রাক্তন মন্ত্রীদের কাছে বক্তব্য শুনেছেন, বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকা চুরি। বক্তব্য আমার? ওনাদের নিজেদের বক্তব্য। আগের প্রেসিডেন্ট কি বলেছেন? প্রতি বছর যেই টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়, প্রতি বছরের দুর্নীতি টাকা দিয়ে। তার মানে
28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কত লক্ষ কোটি টাকা? অথচ 1 বছরে বাংলাদেশে বাজেট হয় 7 লক্ষ কোটি, পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। মাত্র 5ই আগস্টের পরে নিজেদের মধ্যে মারামারি করে, অনেক দলের মধ্যে নিজেদের মধ্যে মারামারি করে প্রায় 300-র উপরে খুন, প্রায় নিজেদের মধ্যে। তার মানেটা কি? যারা খুনি, যারা ধর্ষক, যারা চাঁদাবাজ, এদের মাধ্যমে খুন বন্ধ হতে, জুলুম বন্ধ হতে। ধরে নেন আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি নিশ্চিতভাবে যারা আমার দল করে না তাদের বিরুদ্ধে মিথ্যা কেস দেব। দেখছেন? হ্যাঁ, এই বিশ্বাস আপনাদের আছে যে হুজুর মিথ্যা কেস, এই বিশ্বাস আছে। ধরে নেন যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার যার দল করে না একজনও ঘরে থাকতে পারবেন না, ঠিক আছে না? তার মানে আপনার বিশ্বাস আছে আমি নির্বাচিত হলে আপনি